আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কি যদি আপনার জীবনে এমন কেউ আসে যাকে আপনি নিজের থেকে বেশি ভালোবাসেন, কিন্তু সেই মানুষটি প্রতিদিন সকালে আপনাকে ভুলে যায়। আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, প্রতিটি স্পর্শ সবকিছু তার কাছে নতুন করে শুরু হয়। গল্পটা শুনতে অসম্ভব মনে হলেও ঠিক এমন এক অদ্ভুত এবং হৃদয় বিছারক পরিস্থিতির মাঝে আটকে পড়া দুই কিশোর কিশোরীর ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে আজকের এই মুভি। গল্প শুরু হয় তরু কামিয়া নামে এক কিশোরকে দিয়ে। তরুর জীবনটা আমাদের আর 10টা সাধারণ কিশোরের মতো রঙিন ছিল না। অনেক বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকে তাদের সাজানো সংসার যেন তাসের ঘরের মতো ভেঙে যায়। তার বাবা, যিনি একজন লেখক, তিনি নিজেকে ঘরে চার দেওয়ালের মাঝে বন্দি করে ফেলেছেন। বাবার সেই নিঃসঙ্গতা আর বিষণ্ণতা তরুর কাঁধে তুলে দিয়েছে এক অকাল পরিপক্কতা। সকালে উঠে নিজের আর বাবার জন্য রান্না করা, ঘর পরিষ্কার রাখা, লন্ড্রির কাজ সামলানো, এই সবকিছুই তরু এক হাতে করে। স্কুলের হই হুল্লোড় থেকে নিজেকে গুটিয়ে রাখে। এই ছেলেটি ছিল সবার আড়ালে থাকা এক নীরব দর্শক। তার চোখে ছিল একরাশ ক্লান্তি আর একাকিত্বের ছায়া। কিন্তু এই শান্ত ছেলেটির জীবনে জ্বর আসে তার বন্ধুত্বের কারণে। একদিন তরু দেখে তার এক বন্ধুকে স্কুলের প্রভাবশালী বখাটে ছেলে ঘিরে ধরেছে এবং হয়তো হেনস্থ করছে। তরু চাইলে পাশ কাটিয়ে চলে যেতে পারত, কিন্তু তার ভেতরের সততা তাকে থামিয়ে দেয়। সে তার বন্ধুকে বাঁচাতে এগিয়ে যায়। তখন বখাটেরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে এবং এক মরণপূর্ণ শর্ত ছুড়ে দেয়। তারা বলে, তুই যদি চাস আমরা তোর বন্ধুকে ছেড়ে দেই, তবে তোকে একটা কাজ করতে হবে। তোকে গিয়ে স্কুলের সবচেয়ে জনপ্রিয়, সুন্দরী এবং দরাচর বাহিরের মেয়ে মাউরি হিনোকে সবার সামনে প্রপোজ করতে হবে। মাউরি ছিল তরু ঠিক উল্টোটা, সূর্যের আলোর মতো উজ্জ্বল, সবার মধ্যমণি। তরু জানতো মাউরি তাকে চেনেও না। সে নিশ্চিত ছিল যে মাউরি তাকে সবার সামনে প্রত্যাখ্যান করবে এবং অপমানিত হয়ে তাকে মাথা নিচু করে ফিরতে হবে। তবুও বন্ধুর অপমানের হাত থেকে বাঁচতে তরু সাহস সঞ্চয় করে। পুরো স্কুল যখন করিডোরে ভিড় জমিয়েছে, তখন তরু ধীরে ধীরে মাউরির সামনে গিয়ে দাঁড়ায়। তার বুক কাঁপছিল, হাত ঘামছিল। সবার উপহাসের হাসির মাঝে তরু হাঁটু গেড়ে বসে পড়ে এবং মাউরির চোখে চোখ রেখে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার সাথে ডেট করবে? পুরো করিডোর তখন স্তব্ধ। সবাই অপেক্ষা করছিল মাউরির করা জবাবের জন্য, কিন্তু সবাইকে এক বিশাল ধাক্কা দিয়ে মাউরি শান্ত মুখে এক চিল্লাতে হাসি নিয়ে উত্তর দেয়, ঠিক আছে, চলো আমরা ডেট করি। তরু নিজেও বিশ্বাস করতে পারছিল না মাউরি রাজি হয়ে গেছে। কিন্তু এই সম্মতির আড়ালে মাউরি তিনটি অদ্ভুত এবং অত্যন্ত কঠিন শর্ত জুড়ে দেয়, যা এই মিথ্যা প্রেমের নাটককে এক গভীর রহস্যের জন্ম দেয়। মাউরি তরুর চোখের দিকে তাকিয়ে খুব গভীরভাবে বলে, প্রথম শর্ত, স্কুল ছুটি সময় না হওয়া পর্যন্ত আমরা কেউ কারোর সাথে কথা বলবো না বা দেখা করব না। অর্থাৎ স্কুলের ভিতরে তারা একে অপরের জন্য অপরিচিত থাকবে। দ্বিতীয় শর্ত, আমাদের মধ্যে যোগাযোগ হবে খুবই সংক্ষেপে, কোনো অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তৃতীয় সত্যটি হলো, আমরা কেউ কাউকে কোনোদিন সত্যি সত্যি ভালোবাসতে পারবো না। তরু তখন বুঝতেই পারেনি কেন মাউরি এমন অদ্ভুত শর্ত দিচ্ছে। সে তো শুধু তার বন্ধুকে বাঁচাতে এই নাটকটি শুরু করেছিল, কিন্তু মাউরি সে বিষণ্ণ চোখে গভীরে এমন এক সত্য লুকিয়েছিল যা তরুর পুরো জীবনকে উলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারা কি পারবে এই শর্তগুলো মেনে চলতে, নাকি ভালোবাসা টানে ভেঙে যাবে সব নিয়ম? শর্তগুলো ছিল কঠিন, কিন্তু তরুর কাছে তখন বন্ধুকে বাঁচানোই ছিল প্রধান লক্ষ্য। তাই সে মাউরি সেই অদ্ভুত চুক্তিতে রাজি হয়ে যায়। শুরু হয় এক অদ্ভুত প্রেমের অভিনয়। স্কুলের ভিতরে তারা একে অপরের দিকে তাকাতো না, এমনকি চিনতো না। কিন্তু স্কুল ছুটির পর যখন গোধূলির আলো আকাশটাকে রাঙিয়ে দিত, তখন তারা দুজনে নির্জন পার্কে বা শান্ত কোনো ক্যাফেতে সময় কাটাতো। তরু লক্ষ্য করে মাউরি খুব চঞ্চল। সে প্রতিটি মুহূর্তকে গভীরভাবে উপভোগ করতে চায়। সে হাসে, সে আকাশ দেখে, সে চারপাশে ছোট ছোট বিষয় নিয়ে আনন্দ পায়। কিন্তু তরুর কাছে একটা বিষয় খুব অদ্ভুত লাগতো। মাউরি সবসময় তার ব্যাগে একটি ছোট্ট ডায়েরি রাখতো। তারা যখনই একসাথে বসতো, মাউরি খুব মন দিয়ে সেই ডায়েরিতে কিছু একটা লিখতো। তরু ভাবতো মেয়েটি হয়তো খুব শৌখিন, তাই স্মৃতি জমিয়ে রাখতে ভালোবাসে। একদিন বিকেলে তারা বাসে করে ফিরছিল। জানালা দিয়ে আসা হিমেল বাতাসে মাউরি ক্লান্ত হয়ে তরুর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তরুর হৃদস্পন্দন তখন বেড়ে গিয়েছিল, কারণ মাউরির তৃতীয় শর্ত ছিল, কেউ কাউকে ভালোবাসা যাবে না। কিন্তু সেই ঘুমন্ত নিষ্পাপ মুখটির দিকে তাকিয়ে তরুর মনে হচ্ছিল, সে কি সত্যি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে? কিছুক্ষণ পর বাস গন্তব্যে পৌঁছালে তরু আলতো করে মাউরিকে জাগিয়ে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অপনীয় ঘটনা। মাউরি চোখ মেলাতে তার সেই চিরচেনা হাসিটা উধাও হয়ে যায়। তার চোখে মুখে ফুটে ওঠে এক চরম আতঙ্ক এবং অপরিচিত ভাব। সে তরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং চিৎকার করে বলে ওঠে, তুমি কে? আর আমি এখানে কেন? তোমার সাথে আমি বসে কি করছি? তরু স্তব্ধ হয়ে যায়। সে ভেবেছিল মাউরি হয়তো রসিকতা করছে, কিন্তু মাউরির চোখে যে ভীতি ছিল তা কখনো অভিনয়ের অংশ হতে পারে না। মাউরি কাঁপতে কাঁপতে বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। সেই রাতে তরু দেখা করে মাউরির সবচাইতে কাছের বান্ধবী ইজুমির সাথে। ইজুমি এক দীর্ঘ শ্বাস ফেলে তরুকে সেই চরম সত্য ঘটনাটি জানায়।
যা শুনলে যে কারো কলিজা কেঁপে উঠবে। ইজুমি বলে, মাওরি আসলে এক ভয়াবহ রোগের শিকার যার নাম এন্টোরেগেট অ্যামনেসিয়া। 1 বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাওরির মস্তিষ্ক এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সে নতুন কোনো স্মৃতি দূরে রাখতে পারে না। মাওরি প্রতিদিন রাতে যখন ঘুমিয়ে পড়ে, তার মস্তিষ্কে সমস্ত স্মৃতি, সে সারাদিনে কি করছে, কার সাথে দেখা করছে, কার হাত ধরে হেঁটেছে, সবকিছুই চিরতরে মুছে যায়। প্রতিদিন সকালে মাওরি এক শূন্য মস্তিষ্ক নিয়ে জেগে ওঠে। সে জানে না সে কে, তার বর্তমান কি। তার একমাত্র অবলম্বন হলো সেই ছোট্ট ডায়েরিটি। বিছানার পাশে রাখা সেই ডায়েরিটি পড়ে সে জানতে পারে গতকাল কি ঘটেছিল। সকালে ঘুম থেকে উঠে সে ডায়েরিতে লেখা নিজের হাতের লেখার অক্ষরগুলো পড়ে সে জানতে পারে যে তার একজন বয়ফ্রেন্ড আছে যার নাম তরু কামিয়া। মাউরি তরুকে চিনে না, কিন্তু তার ডায়েরি তাকে বলে দেয় যে সে তরুকে বিশ্বাস করে। তাই প্রতিদিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব নতুন করে সাজায় এবং ডায়েরির পাতায় তরুর প্রতি তার কাল্পনিক ভালোবাসা তৈরি করে। তরু যখন এই সত্যটা জানতে পারে, তখন তার সামনে দুটো পথ খোলা ছিল। এক, এই অদ্ভুত এবং যন্ত্রণাদায়ক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া। আর দুই, জেনে বুঝে এক অন্ধকারের পথে পা বাড়ানো। তখন তরু দ্বিতীয় পথটি বেছে নেয়। সে ঠিক করে মাউরি পরের দিন সব ভুলে গেলেও সে তার প্রতিদিনের জীবনকে এত বেশি আনন্দময় করে তুলবে যে মাউরি যখন সকালে উঠে তার ডায়েরি পড়বে, তখন যেন তার মনে হয় সে পৃথিবীর সবচাইতে সুখী মেয়ে। শুরু হয় এক নতুন লড়াই, যেখানে তরুর কাছে প্রতিটি দিন ছিল মাউরিকে নতুন করে চেনানোর, আর মাউরির কাছে প্রতিদিন সকালে তরু ছিল এক পরিচিত অপরিচিত মানুষ। কিন্তু এই অসহজ যুদ্ধে জয়ী হওয়া কি এতই সহজ ছিল? সত্যটা জানার পর তরু পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। সে বুঝতে পারলো মাউরি কেন সেই 3টি শর্ত দিয়েছিল, বিশেষ করে সেই তৃতীয় শর্তটি, কেউ কাউকে ভালোবাসা যাবে না। মাউরি জানতো এই ভুলে যাওয়ার রোগে আক্রান্ত হয়ে কাউকে ভালোবাসা মানে সেই মানুষটিকে নরক যন্ত্রণায় ফেলে দেওয়া। কিন্তু তরু সিদ্ধান্ত নিল সে মাউরিকে একা হতে দিবে না। শুরু হলো এক নতুন যুদ্ধ। তরু এখন আর শুধু মাউরির বয়ফ্রেন্ড নয়, সে হয়ে উঠল মাউরির স্মৃতির অতন্ত্র প্রহরী। তরু প্রতিদিন সকালে মাউরির সাথে দেখা করার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করত। সে জানতো মাউরি আজ তাকে দেখে হয়তো একটু হাসবে, কিন্তু সেই হাসির পেছনে থাকবে ডায়েরিতে পড়া তথ্যের বাধ্যবাধকতা। তা কোনো সরাসরি স্মৃতি নয়। একদিন তরু মাউরিকে নিয়ে যায় এক নির্জন পাহাড়ের চূড়ায়। সেখান থেকে পুরো শহর দেখা যায়। গোধূলির আলোয় আকাশটা যখন রক্তিম বর্ণ ধারণ করছে, তখন তরু মাউরিকে বলে, মাউরি, তুমি যদি কাল সব ভুলে যাও, তবে আমি কাল আবার তোমার সামনে আসবো। আমি আবার তোমাকে হাসাবো আর তোমাকে নিয়ে বেড়াতে যাব। তোমার ডায়েরিতে যেন প্রতিদিন শুধু আনন্দের কথা লেখা থাকে, সেই দায়িত্ব আমার। মাউরি তখন তরুর দিকে তাকিয়ে অজরে কাঁদতে শুরু করে। সে তার ডায়েরিতে সেই রাতে লিখেছিল, হে ঈশ্বর, আমি সবকিছু ভুলে যাই, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি এই মানুষটিকে আমি কোনোদিনও ভুলতে চাই না। তোর সাথে কাটানো এই মুহূর্তগুলো কেন আমার মস্তিষ্কে স্থায়ী হয় না? কিন্তু দর্শক, গল্পের সবচাইতে বড় ধাক্কাটা তখনও বাকি ছিল। আমরা সবাই মাউরি রূপ নিয়ে ভাবছিলাম, কিন্তু আমরা জানতাম না তরু কামিয়া নিজেও এক ভয়াবহ গোপন সত্য বয়ে বেড়াচ্ছে। তরুর শরীরটা ইদানিং মাঝে মধ্যে খারাপ হচ্ছিল। একদিন ডাক্তার দেখানোর পর বেরিয়ে আসে সেই নির্মম সত্য। তরুর হাটে এক জটিল সমস্যা ধরা পড়ে। তার হাতে সময় খুব কম। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তরুর স্পন্দন থেমে যেতে পারে। তরু একা অন্ধকারে বসে হাসছিল। কি অদ্ভুত নিয়তি! একজন প্রতিদিন তার স্মৃতি হারিয়ে ফেলে বেঁচে আছে, আর অন্যজন সব স্মৃতি বুকে নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তরু নিজের জন্য কাঁদেনি, সে কাঁদছিল মাউরির জন্য। সে ভাবছিল আমি যদি মারা যাই, তবে মাউরি তখন প্রতিদিন সকালে ডায়েরি পড়বে। সে দেখবে তার প্রিয় মানুষটি আর নেই। সে প্রতিদিন সকালে নতুন করে আমার মৃত্যুর খবর শুনবে। প্রতিদিন সকালে তার পৃথিবীটা উলটপালট হয়ে যাবে। মাউরিকে এক অন্তহীন সুখ থেকে বাঁচতে তরু এক অসম্ভব সিদ্ধান্ত নেয়। সে তার বড় বোন এবং মাউরির বান্ধবী ইজুমির সাথে গোপনে দেখা করে। তরু তাদের অনুরোধ করে বলে যে যদি কোনোদিন আমার কিছু হয়ে যায়, তবে তোমরা মাউরির ডায়েরি থেকে আমার সব স্মৃতি মুছে দিও, যেন সে ডায়েরি পড়ে জানতে না পারে যে তরু কামিয়া বলে কেউ তার জীবনে কোনোদিন ছিল। তরু চেয়েছিল সে এই পৃথিবী থেকে এমন ভাবে বিদায় নিতে যেন মাউরির ডায়েরি সাদা পাতায় তার কোনো কালো ছাপ না থাকে। সে চেয়েছিল মাউরি যেন একা শান্তি নিয়ে প্রতিদিন ঘুম থেকে ওঠে, এক মৃত প্রেমিকের সুখ নিয়ে নয়। তরুর এই আত্মত্যাগ কি আসলে মাউরিকে শান্তি দিতে পারবে, নাকি ভালোবাসার ডায়েরির পাতার চেয়ে গভীরে কোথাও শিকড় গেড়ে বসে আছে? নিয়তি বড়ই নিষ্ঠুর। যে তরু মাউরিকে এত সুন্দর ভবিষ্যৎ দিতে চেয়েছিল, সেই তরু একদিন হুট করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। তা সেই অসুস্থ হার্ট আর শেষ রক্ষা করতে পারেনি। তরুর মৃত্যুতে পুরো স্কুল স্তব্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় স্তব্ধতা নেমে আসে ইজুমি এবং তরুর পরিবারের উপর, কারণ তাদের কাঁধে এখন এক বিশাল এবং যন্ত্রণাদায়ক দায়িত্ব। তরুর শেষিচ্ছা অনুযায়ী তাকে মাউরির জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে হবে। ইজুমি মাউরির সেই মূল্যবান ডায়েরিটি হাতে নেয়। তারা এক এক করে সেই সব পাতা ছিঁড়ে ফেলে বা লেখা মুছে দেয়।
যেখানে তরুর নাম লেখা ছিল। তারা মাউরির ফোন থেকে তরুর সাথে তোলা প্রতিটি ছবি, প্রতিটি মেসেজ ডিলিট করে দেয়, যেন তরু কামিয়া কোনোদিন এই পৃথিবীতে ছিলই না। পরের দিন সকালে মারুই যখন ঘুম থেকে উঠে, সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। সে তার ডায়েরি পড়ে, কিন্তু সেখানে কোথাও তরুর কথা লেখা নেই। মাউরি জানে না সে কেন কাঁদছে, কেন তার বুকটা ফেটে যাচ্ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে জল দেখে অবাক হয়। ডায়েরিতে লেখা নেই কোনো শোকের কথা, অথচ তার হৃদয় বলছে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু একটা হারিয়ে ফেলেছে। মাউরি ইজুমিকে জিজ্ঞাসা করে, ইজুমি, আমার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? কেন আমার মনে হচ্ছে আমার হৃদয়ের একটা অংশ নেই? ইজুমি পাথর হয়ে তাকিয়ে থাকে। তরুর দেওয়া সেই কঠিন প্রতিজ্ঞা তাকে সত্যটা বলতে বাধা দেয়। সে শুধু বলে, না মাউরি, তোমার কেউ ছিল না। এভাবে কয়েক মাস কেটে যায়। মাউরি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তার মস্তিষ্কে স্মৃতি ধরে রাখার ক্ষমতা কিছুটা ফিরে আসতে থাকে। একদিন মাউরি তার পুরনো স্কেচবুক গুলো খুঁজে পায়। সে অবাক হয়ে দেখে সে অসংখ্য পাতায় একজনের ছবি এঁকেছে। একটি ছেলের মিষ্টি হাসি, তার গভীর চাহনি। মাউরি ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে, আর তার চোখ দিয়ে অজরে জল পড়তে শুরু করে। সে জানে না এই ছেলেটি কে, সে জানে না এই ছেলেটির সাথে সে কতগুলো সূর্যাস্ত দেখেছে, কিন্তু তার হাত বারবার সেই একই মুখটি এঁকে চলেছে। ঠিক এই মুহূর্তে দর্শক আমরা বুঝতে পারি তরু হয়তো ডায়েরির পাতা থেকে মুছে গেছে, কিন্তু মারুই অচেতন মনে তার আঙ্গুলের ডগায় আর তার হৃদস্পন্দনে তরু আজও বেঁচে আছে। স্মৃতি হয়তো মস্তিষ্ক থেকে মুছে ফেলা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কোনোদিনও আত্মা থেকে মুছে ফেলা সম্ভব নয়। আর এই অসম্ভব সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভি শেষে আমরা দেখি মাউরি সেই স্কেচ বুক নিয়ে বসে আছে। সে হয়তো তরুর নামটা আর কোনোদিনও মনে করতে পারবে না, কিন্তু সে এটা অনুভব করে যে কেউ একজন তাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। এই মুভিটি আমাদের একটাই শিক্ষা দিয়ে যায় যে ভালোবাসা কোনো ডাটা বা ইনফরমেশন নয় যা ডিলিট করে দিলে শেষ হয়ে যায়। ভালোবাসা হলো এক অদ্ভুত অনুভূতি যা মৃত্যুর পরেও অবিনশ্বর হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। তো আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।